অনেক দিন ধরে জানো তো সবার ভিডিও দেখছি এই জায়গাটার, যে এখানে মা খুব জাগ্রত, পুজো হচ্ছে। ভাবি আসবো আসবো আসবো, আর হয়ে উঠছিল না। কতদিন ধরে ভাবছিলাম যে আসবো, কিন্তু জানো তো মায়ের টানেই হয়তো আর মায়ের আশীর্বাদেই হয়তো ঠিক চলে এসেছি আজকে। চলছে তো অম্বাবুচি, আর পুজোও শুরু হয়েছে। ওহ, এসে যা খুশি হয়েছি না! কোথায়, এতক্ষণ তো বুঝিয়ে যাওয়া উচিত ছিল তোমাদের। আরে ফাড়াবাড়িতে যে মা কামাখ্যা মন্দিরটা খুলেছে না, সেখানে এসেছি গো। ও ভারী সুন্দর জায়গা, চারিদিক দিয়ে গাছ আর গাছ। আর এদিকটা মনে হচ্ছিল কি লিচু বাগান গো। লিচু তো দেখছিলাম না। আর যাই হোক, দেখো কি সুন্দর মেলার মতো করে রাস্তায় বসেছে। জিলেপি থেকে শুরু করে বাদাম ভাজা, বাদাম ভাজার থেকে শুরু করে আইসক্রিম, চা, যেরকম মেলাতে বসে না, রথের মেলাতে, ঠিক ওরকম। এই দেখো কোথায় এসেছি, দশ মহাবিদ্যা কামাখ্যা দেবীর পূজা গো। দেখেছো কবে থেকে শুরু হয়েছে, সব লেখা আছে গো। উফ, মানে এসে যা খুশি হয়েছি। আর দেখো ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আগে তো দর্শন করে আসি। তো দেখো এখানে সবাই মানে দর্শন করে বেরোচ্ছে, আবার অনেকে যাচ্ছে, আমরাও চলে আসলাম। আর দেখো এখান থেকে খিচুড়ি করে নিয়ে যে ওখানে যে প্রসাদ দিচ্ছিল ওখানে। এখন দেখো, এখন যাব মন্দিরের ওপরে। এই দেখো গামলায় গামলায় করে খিচুড়ি যাচ্ছে। উফ, কি ভাল লাগছিল গো। তারপর যাই হোক জুতো খুলে ওপরে চলে গেলাম। আর এখানে দেখো বাক্সে প্রসাদও আছে, পরে দেখাচ্ছি দেখাচ্ছি। আগে চলো মন্দিরের ভেতরটা তো একটু ঘুরে নিই। এই দেখো বাবা মহাদেবের পুজো হচ্ছে এখানে, কি ভাল লাগছে গো। আর জানো তো ভালো ভিড় হয়েছে। উফ, এই দেখো দেখার মতন গো। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। আর এই যে পর্দা টাঙানো আছে, যেহেতু অম্বাবুচি চলছে তার জন্য পর্দা টাঙানো আছে। আর বাইরের থেকে পুজো হচ্ছিল। ওই দেখো সবাই চারিদিক দিয়ে কি সুন্দর লাগছে গো। যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আর প্যান্ডেলও করা আছে, ইচ্ছে আছে জানো তো, মানে কয়েকদিন পরে আবার আসবো, কিন্তু দিনের বেলায়। এই দেখো, উফ, ভারী সুন্দর জায়গা। আর এইসব জায়গা তো সব সময় সুন্দর হয় আর মন ভালো করে দেয়। দেখেছো খুব সুন্দর লাগছে। কবের থেকে বলছিলাম যে চলো 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 চলো, যাবো যাবো যাবো, আর হচ্ছিল না। কিন্তু দেখো অম্বাবুচির পুজো হচ্ছে, ঠিক মায়ের টানে মায়ের আশীর্বাদে ঠিক চলে এসেছি অম্বাবুচিতে। এ দেখো সবাই কি সুন্দর বসে আছে, পুজো হচ্ছে। আর ভক্তরা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে গো, যত অন্ধকার হচ্ছে দেখছি ভক্তরা চলেই আসছে। তারপরে তো এখানে কিছুক্ষণ থেকে তারপর ভাবলাম এক বাক্স প্রসাদ নিয়ে নিই। এ দেখো সবাই বসে আছে কি সুন্দর, বেশ ভালো লাগে না গো। মন্দিরে সবাই একসাথে বসে সেই একটা ব্যাপার। যেমন আমাদের দুর্গাপূজার সময় হয়, সবাই একসাথে কি সুন্দর মন্দিরে বসে থাকি। এ দেখো এখান থেকে এখন এক বাক্স প্রসাদ নিয়ে নিলাম। তারপর প্রসাদ নিয়ে বেরোচ্ছি, তখনও দেখো ওই দেখো কতগুলো উনুন জ্বলছে, খিচুড়ি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে গো। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরোয় দেখি এখানে সব জোগাড় হচ্ছে। ওই দেখো কি সুন্দর। আর দেখো সব মহিলারা মিলে কি সুন্দর সবজি কাটছে, আর বাইরে তো রান্না হচ্ছিল। তারপর একটু বেরিয়ে এদিকে দেখি চা পাতা বাগান। ওখান থেকে বললো আর বেশি দূর যাওয়া যাবে না, এইটুকুই। তারপরে চলো না গো মন্দিরটা কখন খোলে শুনে নিই। আচ্ছা, মন্দিরে এমনি সময় আসা যায় না? খোলার সময় মন্দির খোলে? মন্দির খোলা গিয়ে আজকে বন্ধ থাকবে, কালকে 11টার পরে 12টা পরে খোলা থাকে। আমি যদি অন্যদিন পূজা দিতে আসি? অন্যদিন পুজো এটা তো সবসময় খোলা, আমি যখন ইচ্ছে ইচ্ছে পুজো দিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। শুনে নিলে তো কখন আসতে পারবে। আরে সব সময় এসে এখানে পুজো দেওয়া যাবে ওনারা বললেন। আর কিভাবে আসবে এবার চলো দেখিয়ে দিই। এটা হলো শিলিগুড়ির আশিঘর মোড়। আশিঘর মোড় থেকে সোজা আসতে থাকবে, রাস্তা ভাঙাচোরা পাবে। আর যেহেতু বর্ষাকাল চলছে রাস্তায় জল জমে আছে। যাই হোক, তারপর সোজা আস্তে আস্তে এই দেখো এই জায়গাটা তো সবাই আমরা চিনি। তারপর এই রাস্তাটা পার করে ওই দেখো গেট করা হয়েছে, সোজা আসবো। এই দেখো পাশে মাঠ আছে, একটা স্কুল আছে। একটু এগোলেই এই যে এখানে দশ মহাবিদ্যা মা কামাখ্যা দেবীর মন্দির পেয়ে যাবে। আর জায়গাটার নাম হলো ভাড়াবাড়ি। আর এই দেখো এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিল। আর এখানে ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে।
আর দেখো গামলায় গামলায় খিচুড়ি এসেই চলেছে, কারণ কেউ বাদ গেলে চলবে না ওনাদের বক্তব্য, সবাইকে প্রসাদ দিতে হবে। তো যাই হোক, বাড়ির সামনে এত সুন্দর মা কামাখ্যা দেবীর মন্দির, তোমরা বাড়ির সবাইকে নিয়ে এসে একবার হলেও দর্শন করে যেও, খুব ভালো লাগবে। তো আজকে এতটুকুই। আমার এই মা কামাখ্যা দেবীর মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।